আর পৃথিবীতে সবথেকে কাছের মানুষ যেন তোমার ঘরের বাবা। দেবতা যদি থেকে থাকে তবে জীবন্ত দেবতা বসে আছে তোমার সামনে। পিতা স্বর্গ, স্বর্গ বলে যদি কিছু থেকে থাকে তবে তোমার বাবা মা। পিতা ধর্ম, যদি ধর্ম বলে কিছু করতে হয় তবে তাদের প্রতি কর্তব্য করাই হলো ধর্ম। পিতা হি পরমং তপ, যদি তপস্যা করতে হয় তবে তাদের চরণে বসে তপস্যা করো। ওই গয়াকাশী মঠ মন্দিরে কিছু নাই। অনেকে বলতে পারেন তাহলে বাবা যারা মঠ মন্দিরে গেছে ও তো কাকে কান নিয়েছে, ও তো কাকে কান নিয়েছে, কান নিয়েছে এই বলে চিৎকার করছে। বলুন, শুধু ছুটেই গেল, দৌড়ে গেল, কিছু খুঁজে পেয়েছে তারা? এগুলো বোঝার আছে জানো মায়েরা। তাই ভালো করে ভেবে দেখবেন, বাবা মাকে ছেড়ে, সংসার ছেড়ে ধর্ম করাটা উচিত নয়। কর্মের জায়গাটা গুছিয়ে গিয়ে চলার নাম হলো ধর্ম। তাই বলবো এখানে ভক্তমণ্ডলী, বাবা মাকে দুঃখ, বাবা মা যেন কষ্ট না পায়, বাবা মা যেন দুঃখ না পায়। মা মা, বাবা বাবা। পৃথিবীতে জানবেন মা হারিয়ে গেলে দুনিয়াতে তার সব অন্ধকার। বাবা যদি হারিয়ে যায় তাহলে জানবেন তার মাথার উপরে ছাদটা শেষ হয়ে গেছে। নিতাই হরিবোল হরিবোল। যারা হারিয়েছে তারাই জানে যন্ত্রণা কোথায়, বেদনা কোথায়। তাই তো জ্ঞানী মহাজনেরা সিদ্ধান্ত টেনে একটাই কথা বলেছে, গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, প্রয়াগ, দ্বারাবতী, কঙ্কাল কোথায় যাবে? যেখানেই যাও না কেন দেবতা তোমার কোথাও নেই, দেবতা তোমার ঘরে। যে মা, যে বাবা তিল তিল করে তোমাকে বড় করেছে, মানুষ করেছে। ভালো করে ভেবে দেখবেন ভক্তিমতী মায়েরা, একটা জ্বর হলে সারা রাত ধরে মাথার কাছে বসে থাকে, উপরের কোনো দেবতা নয়, জীবনটা দেখে দেব। তোমার ওই রোগের পিছনে যা কিছু খরচ হবে ওপরের কোনো দেবতা নয়। যার হাতে ধরতে লাগে না, পায়ে পড়ে সেই বাবা ছুটে গিয়ে বলে দে না রে ভাই, 2 লাখ টাকা 5 লাখ টাকা আমার ছেলেকে, আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসে। সর্বশান্ত করে যারা এই পৃথিবীতে সুখে রাখতে চায় সন্তান সন্ততিদের, তারাই তো দেবতা। এই জন্য জ্ঞানী মহাজনেরা সিদ্ধান্ত টেনে বললেন, তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গায় স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। নিতাই গৌর হরি হরি হরি। মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারে, বাবা মা যে সবার সেরা এ ভাব সংসারে, বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারে, বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারে। তাদের চরণ করলে সেবা পাবি সকল দেবতারে, তাদের চরণ করলে সেবা পাবি সকল দেবতারে। যেতে হবে না গো তোমায়, যেতে হবে না গোর তোমায়, যেতে হবে না গো তোমায়, যেতে হবে না গোর তোমায়। কর্ম করতে তীর্থস্থান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো বসুন মায়েরা, পায়ে ধরে বলবো আপনারা একটু অপেক্ষা করুন। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মা চোখেতে জল কবু যায় না। তোমার বুকে জড়িয়ে ধরে কত কষ্ট মানুষ করে, সেই বাবা মার চোখেতে জল কবু যেন না করে। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মা চোখেতে জল কবু যেন না ধরে।
মানুষ করে সেই বাবা মার চোখেতে জল তবু যেন না ঝরে। এই পৃথিবী আসাবে ভাই ওই বাবা মার জন্য, এই পৃথিবী আশা দেখো ওই বাবা মার জন্য। তাদের চরণ করলে সেবা তোর জীবন হবে ধন্য, তাদের চরণ করলে পূজা পাবি জীবন হবে ধন্য। তাদের মতো গুরু যে আর তাদের মতো গুরু যে আর নেই তো কোনো তুল্য। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গায় স্নান, বাবা মাকে না বাসলে ভালো নিতাই গৌর হরি 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 বল। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। जय जय भगवान श्री कृष्ण चंद्र जी की, जय। राधा रानी की, जय। श्याम सुंदर की, जय। मदन मोहन की, जय। भक्त वृंद की, जय। हरि नाम की, जय। महाप्रसाद की, जय। प्रेम से बोलून हरि हरि बोल। হরি বল হরি বল। যারা এখনই প্রসাদ পায়নি, যে কথাটা বলা, আপনারা প্রসাদ পেয়ে তবে যাবেন। আমি অনুরোধ করব আপনারা প্রসাদ না নিয়ে কেউ বাড়ি থেকে যাবেন না। আর যারা প্রসাদ পেয়েছেন, আমি জানি পেট ভারী হলে সব গন্ডগোল হয়ে যায়, তখন আর অমৃত ঢেলে দিলেও এবার মনে হয় একটু বিছানার সঙ্গে মিটিং করি। পা দুটো জড়িয়ে ধরে বলবো, বাবা মায়েরা একটু 10 মিনিট বসুন। আমি ছোট করে আজকে লীলাটা কেন আমি গাইতে এসেছি, কেন আমি বলছি, ভালো করে ভেবে দেখবেন। জয় শ্রী রাধে। হ্যাঁ বাবা, যারা আপনারা অর্থগুলো দিচ্ছেন, আপনাদের কাছে আমার এইটুকু ভিক্ষা, এ আপনাদের অনেক রক্ত ঝরা পয়সা। হ্যাঁ মা, হ্যাঁ বাবা, আপনারা কৃপা করে আমাকে যে দান করছেন, এটা আমি মনে করি টাকা নয়, আপনারা আশীর্বাদ করে যাচ্ছেন। তাই আপনাদের এই আশীর্বাদ আমি মাথায় নিলাম। আর এখানে যারা দান করেছেন, দান আপনাদের সার্থক হোক। এবং শুধু তাই নয়, আপাতত দৃষ্টি দিয়ে চোখ দিয়ে দেখলে আমরা দেখি এটা তো টাকা, তাই দয়া করে আপনারা আশীর্বাদ করে যাবেন, এই অর্থটা যেন আমি আমার নরনারায়ণ সেবার কাজে লাগাতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। খুব মন দিয়ে শুনবেন এইবার, ছোট করে আপনাদের চরণে নিবেদন। এখন তাহলে মা মারা গেলে, বাবা মারা গেলে এই জগতে জানবেন তার কিন্তু আপন কেউ থাকে না। কি গো মায়েরা, ভেবে দেখবেন আস্তে, যার মা মারা যায়, যার বাবা মারা গেছে, এই জগতে দেখবেন বাবা মরে গেলে মনে হয় যেন সেদিন থেকে তার ছাদটা ফাটল ধরেছে। আর মা যদি মারা যায়, তাহলে জানবেন তার কাছে 10 দিক অন্ধ। এই জন্য শাস্ত্রের একটা কথা আছে, কি জানেন? যার না আছে জননী 10 দিক শূন্য, যার না আছে গৃহিণী সংসার অরণ্য। কষ্ট পাবেন না, একটা কথা বলে যাই এখানে বাবা। যারা অকালে বিপত্নিক হয়েছে, বিপত্নিক মানে বোঝেন তো, স্ত্রী হারিয়েছেন, আমি পা দুটো জড়িয়ে ধরে, কষ্ট পাবেন না যদি কোনো মানুষ থেকে থাকেন। প্রকৃতির নিয়মে কার কখন ছুটি হবে জানি না, তবে জানেন কোনো মানুষ যদি অকালে স্ত্রী হারা হয়, তবে তার দুঃখের সীমা থাকে না। ছোটবেলায় দেখবেন মায়ের আঁচল, আর বার্ধক্যে দেখবেন স্ত্রীর আঁচল। কথাটা শুনতে খুব খারাপ লাগলো, এটাই চরম সত্য। রাত 12টার সময় যদি আপনার একটু পিপাসা পায়, বুকে যদি একটু ব্যথা বেড়ে যায়, আপনার ছেলে বউকে একটু ডেকে দেখবেন, ও বৌমা একটু জল দাও না, মা বড় পিপাসা পেয়েছে, বুকটা বড় ব্যথা করছে। ও বাবা খোকা একটু জল দে না, একটু আমার বুকে ব্যথা করছে। জল আসতে অনেক দেরি জানেন, কিন্তু স্ত্রী যদি পাশে থাকে, ও বুড়ো তোমার কি হয়েছে, দাঁড়াও আমি এনে দিচ্ছি, দেখবেন ঠিক গড়িয়ে গড়িয়ে গিয়ে আপনার জল নিয়ে এসে বুকে হাতটা দিই, তোমার কিচ্ছু হয়নি, দেখবে তুই ভালো হয়ে যায়।
এই যে ভালোবাসায় দেখবেন অনেক অর্ধেক রোগ নিরাময় হয়ে যায়। নিতাই গৌর হরি বল। হরি বল। এজন্যে দেখবেন কোনো কালে দুর্ভাগ্য, সেই দুর্ভাগ্য কপাল বা এটা দুর্ভাগ্যবশত যদি কোনো স্ত্রী হারিয়ে যায় তবে তার জীবনটা হয় দুঃখময়। আর মা যদি হারিয়ে যায় তাহলে জানবেন তার সব দিকটা যেন শূন্য। এই যেমন মায়েরা ভালো করে ভেবে দেখবেন, আপনারা বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে এসেছেন, তাই না? জীবনটা বড় রঙ্গমঞ্চ, তাই না? শিশুবেলায় বাবার কাছে, যৌবনে স্বামীর কাছে, বার্ধক্যে সন্তানের কাছে, তাতেও যেন আসল ঠিকানা নেই। একটা গান আছে না, গানটা একটু গাই ছোট মতো, রাত হয় হোক, গানটা দারুণ গান। বাপের বাড়ি এই গেরাম, বাপের বাড়ি এই গেরাম, শ্বশুর বাড়ি ওই, কি তাই না? শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তাই হরি হরি। বাপের বাড়ি গ্রামে শ্বশুর বাড়ি ওই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালার শৈশব কাটে পিতারালয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে। শিশুকালার শৈশব কাটে পিতার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে। আবার বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার। ওদের কাছে রই। কোথায়? ঝ্যাঁটার কাছে। না না, ঝ্যাঁটা নয়, ব্যাটার কাছে। রাগ করবেন না, বর্তমানে বলুন না। কি বাবা, আমরা বাবা মা কত কষ্ট করে ছেলে পুলে মানুষ করে, বুড়ো বয়সে যদি একটু ওষুধের কথা, এর মধ্যে ওষুধ শেষ, কে ও বাবা দুটো মুড়ি টুড়ি এনে কি খাই খাই করো বলো দেখি। দেখেছেন, মনে হয় সাপের মতো ফুঁসিয়ে ওঠে। এ বড় আর ভাবি মাঝে মধ্যে, জানেন আমরা কোন দুনিয়ায় বাস করি? নামে দেবতা পূজা করি, ভগবান ভগবান বলে চিৎকার করি, এদের দিকে আমরা তাকাই না। হয় বৃদ্ধাশ্রম নতুবা ঘরের এক কোণ, এটাই তো ঠিকানা। শুধু তোমার বাড়ি কই গো না, তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। সারা জীবন ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে ঘর বাঁধিলি পরের সংসারে। সারা জীবন ভাবনা দিলে পরের হাড়িতে, আপন দেবে আশাহীন পরের গাড়িতে। সারা জীবন ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে ঘর বাঁধিলি পরের সংসারে। যেমন পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে থাকে রে চড়ুই। কি চড়ুই পাখি দেখেছেন? ও পরের ঘরে বাসা বাঁধে। বাবুই ডাকিয়া কহে বলিছে চড়াই, কুড়ে ঘর থেকে কর শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসা। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। দেখেছে মা, বড় মজার না? শুধু তোমার বাড়ি কই গো না, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। মানব জীবন পেয়ে কতই খুঁজলি না ভবে, মহাকালের পাল কি যেদিন আসে রে কবে।
মানব জীবন পেয়ে তো তুই খুঁজলি না ভাবে, মহাকালের কাল কি যেদিন আসে রে কবে, সেদিন তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, এ দেশের কেউ নয়। এটা দেশ দয় বয় একার মধ্যাহ্নস দেশ। দেশ মানে এই হিংসা ছাড়া আর কিছু নেই। বলুন এত টাকা পাচ্ছে কোথা থেকে? হরিবাসও দিচ্ছে। এই শালা নিশ্চয়ই জালি করছে। কি পাড়ায় গিয়ে খবর নেবেন, ও শালার টাকা হয়েছে না, ওই জন্য হরিবাসও চালাচ্ছে, নিজে দিতে পারবে না। কি ভালো করে ভেবে দেখবেন, কেউ যদি একটা কিছু করে অপরে হিংসায় জ্বলে যায়, কিন্তু ভালো করে ভেবে দেখবেন এখানে হয় দেশ, একে অপরের উপর হিংসা রাগারাগ, কিন্তু ভালো করে ঠান্ডা মাথায় দেখবেন দয়কা তালবেশ দেশ একটা আছে আমাদের, পরমানন্দের দেশ। শুধু তোমার বাড়ি কই গো না, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো না রে, তোমার বাড়ি কই, হরি হরি, শুধু তোমার বাড়ি কই গো না রে, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো না, না রে, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো না রে, তোমার বাড়ি কই। যে কারণে মায়েরা ভালো করে ভেবে দেখবেন আপনাদের জীবনটা বড় রঙ্গমঞ্চে। ছোটবেলা কোথায় ছিলেন? বাবার ঘরে। যৌবনে কোথায় আসলেন? স্বামীর ঘরে। খুব মজার জায়গা, তাই না? ভালো করে ভেবে দেখবেন। আস্তে আমা, মা ছেড়ে বাবা ছেড়ে সংসার ছেড়ে ছুটে এসেছেন, একটা ভালোবাসার মানুষ পেয়েছেন, তাই না? খুব ভালো করে যদি আপনারা ভাবে দেখেন, আমাদের সনাতন ধর্মের একটা বড় নীতি আছে, আদর্শ আছে। আদর্শটা কি? আদর্শটা হলো, ভালো করে ভেবে দেখবেন, যতদিন আপনি বাবার ঘরে থাকবেন ততদিন আপনার বাবা মা মুখ্য, কিন্তু যেদিন থেকে আপনি বাবা মা ছেড়ে শ্বশুর বাড়িতে এলেন সেদিন আপনার বাবা মা হয়ে যায় গৌণ, আর আপনার শ্বশুর শাশুড়ি হয়ে যায় মুখ্য। কিন্তু তবুও দেখবেন ভালো করে লক্ষ্য করে, আমার মায়েরা ঘন ঘন দৌড়ে দৌড়ে যায় একটু বাবা মায়ের কাছে, যান না? মা যতদিন বেঁচে থাকে মনে হয় পরাণটা বড় কাঁধে ছুটে মায়ের কাছে যায়। মা যতদিন বেঁচে থাকে দেখবেন মনে হয় যেন একবার ছুটে মায়ের কাছে গিয়ে বসে। মায়ের কোলের উপরে কোনো শীতল জায়গা নেই গো। মায়ের ভালোবাসার মতো মানুষ দুনিয়াতে নেই গো। আজকের এই হরিবাসর একটু ছোট করে বলে যাই, ভেবে দেখবেন, এ জগতে কোনো মায়েরা যদি তার বাবাকে হারায়, যতটা না কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট পায় যেদিন মাকে হারায়। মা বাবা মরে গেছে তবুও দেখবেন হয়তো মন থেকে আমার মা আছে, আমার মা আছে। স্বামীর পকেট থেকে কিছু টাকা নিয়ে ছেলেদের কাছে থেকে চেয়ে নিয়ে কোনো রকম একটা ভালো কাপড় একটু মিষ্টি নিয়ে বলে, আই বউ কোথায় যাচ্ছিস? এই দিদি এই কোথায় যাচ্ছিস? আমি আমার মায়ের কাছে যাচ্ছি। এই দেখ না একটা কাপড় নিয়েছি, দেখ তো কেমন হয়েছে। কি কিন্তু ভেবে দেখবেন যেদিন মা মরে যায়, প্রত্যেকটা মায়েদের কাছে দেখবেন যেদিন মা মরে যায় সেদিন কি হয় জানেন? ওই শ্মশান ঘাটে গিয়ে যখন দেখেন দাউ দাউ করে জ্বলছে, তখন একটা কথা বলে, মা তুই যখন চলে গেলি তবে আমার আর কি আছে, তুই যখন হারিয়ে গেলি তবে আর আমি কোথায় আসবো? আরো যেদিন শ্রাদ্ধাদি ক্রিয়া হয় সেদিন ভালো করে ভেবে দেখবেন, শ্রাদ্ধ ক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে যখন বাড়িতে ফিরে আসবেন, দরজার কাছে বসে বসে সব মেয়েরা কেঁদে বলে, আরে মা এতদিন আমি তোরই জন্য আসতাম রে মা, এতদিন তোকে দেখার জন্য আমার মনটা কাঁদতো, আমি ছুটে আসতাম, আজ তুই যখন চলে গেল। আমার ভাই ভালো, আমার ভাজ ভালো, সংসারে সবাই ভালো, কিন্তু মা গো তুই যখন নেই তবে এই রাস্তাটা আমার চিরকালের মতো বন্ধ হয়ে গেল। হ্যাঁ গো বাবা, হ্যাঁ গো মায়েরা,
এ পৃথিবীতে জানবেন মায়ের মতো আপন দুনিয়াতে পাবেন না। হ্যাঁ বাবা, এ জগতে বাবা মায়ের মতো আপন নেই। সেই বাবা মাকে হারিয়ে ফেললো আমার হরিদাস। ছোট করে 5 মিনিটে শেষ করবো, অপরাধ দেবেন না, ক্ষমা করবেন, রাতটা অনেক হয়েছে, আমাকেও ফিরে যেতে হবে। আর আজকের আপনারা হরিবাসরে বসেছেন, আমি চেয়েছি আপনাদের ভেতরে একটু চেতনা তৈরি হোক। পরবর্তী দল বছরে চলে আসবে, পরবর্তী দল দল আছে বছরে চলে আসবে। দল নেই, ঠিক আছে, আগামীকাল প্রসাদ বিতরণ হবে, তাই তো? খুব ভালো, ঠিক আছে, আমি দেখছি একটু আসতে। হরে কৃষ্ণ। আপনাদের চরণে একটা নিবেদন, ভালো করে মন দিয়ে শুনবেন আমার কথাগুলো, একটু ছোট করে লীলাটা রাখবো, কারণ সবই হয়। এই দেখুন, লীলা মানে কিছু না, আমি বারবার বলেছি, 3 লাইনের গল্প আমরা 3 ঘন্টা করি, ভুলিয়ে ভাবিয়ে কত কিছু করি। সেই রাধাকৃষ্ণের গল্প হোক, যে কোনো ভক্তলীলা হোক, যাই কিছু হোক, আজকের এই লীলাটা কেন বলছি ভালো করে ভেবে দেখবেন। ওই প্রসঙ্গের সঙ্গে এই প্রসঙ্গে একটা বিশাল সাদৃশ্য আছে, মিল আছে। কীরকম? সেই যে ছেলেটা মাকে হারালো, বাবাকে হারালো, ভালো করে ভেবে দেখবেন, অকালে যেসব বাবা মাকে হারায় না, সে ছেলে বেশি দিন ভালো থাকতে পারে না। কেন জানেন? মা হারালে, বাবা হারালে ভালোবাসা দেওয়ার মতো মানুষ আর কেউ থাকে না। সেই মা হারা বাবা হারা ছেলেটা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে এ বাড়ি সে বাড়ি, কেউ একদিন খেতে দেয়, কেউ একদিন দেয় না। হরিদাস কাঁদতে কাঁদতে বলে, মা বাবা তোমরা তো হারিয়ে গেলে, কিন্তু আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? কাকে মা বলে ডাকবো, কাকে বাবা বলে ডাকবো? কিছুদিন পরে ছেলেটা পেটের জ্বালায় জানেন একটু একটু করে চুরি করতে শুরু করলো। 2 দিন খেতে দেয়, 5 দিন খেতে দেয়, তারপর যখন তাকে ধূর্ছা করে দেয়, হরিদাস মনে মনে চিন্তা করলো, আমার মা নেই বাবা নেই, মানে দুনিয়াতে আমার আর কেউ নেই। তাই চুরি করে কারুর গাছে আম, কারুর গাছে তরি তরকারি, কারুর বাড়ির অন্ন, এমনি করে প্রত্যেকটা বাড়ি থেকে চুরি করে করে নিজের জীবনটা এগিয়ে নিয়ে যায়। কালাতিপাত হয়, দিনাতিপাত হয়। কিছুদিন যখন পার হয়ে যায়, ছেলেটা আস্তে আস্তে চোর হয়ে গেল। বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে আজ সে সবার কাছে ঘৃণার পাত্র। আমি চোর, সবাই অঙ্গুলি নির্দেশ করে বলে চোর হরিদাস। তাতে তার মনে দুঃখ নেই। তোমরা যতই বলো, আমি তো স্বভাবে হইনি, আমি অভাবে। কি 2 ভাবেই মানুষ দেখবেন খারাপ পথে যায়, এক স্বভাবে আর এক অভাবে। আজকে সমাজের বুকে ভালো করে দেখবেন চোর হয়েছে কারা, কেন? তা না হলে পায়খানার ভেতরে অত টাকা মেলে কি করে? প্রসঙ্গ অন্যদিকে চলে যাবে। দেখেছেন আজকে লাখো লাখো কোটি কোটি টাকা তছরূপ হচ্ছে, এটা বলবেন অভাবে? ভালো করে ভেবে দেখবেন, সারা জীবন অনেক মানুষ আছে যারা খেতে পায় না, দিন দরিদ্র কাঙাল। তেমনই একটা ছেলে আমার এই হরিদাস, স্বভাবে চুরি করে না, অভাবে। পেটের জ্বালায় যখন চোর হয়ে গেল, ছেলেটা বড় হলো, তবুও তার স্বভাবটা আজ গেল না। সেমনি করে চুরি করে এর গাছের কলা, ওর গাছের কচু, ওর ঘরের ভাত, ওর ঘরের কিছু খাবার চুরি করে এমনি করে দিনাতিপাত করে, সবার কাছে হয়ে গেল চোর হরিদাস। সে তো আর বাবা মায়ের মতো পূজা অর্চনা করতে পারে না, সে কিছু শেখেনি। পাড়ার মোড়ল্লা সব দেখলো এই ছেলেটা তো অনেক বড় হয়েছে, দেখতে দেখতে প্রায় 20-21 বছর হয়ে গেল। আস্তে 20 বছর পার হয়ে গেল। এই একটা বিয়ে দিলে কেমন হয়? মেয়ে আছে, ভালো মেয়ে আছে, বিয়ে দেব এই ছেলেটা। না না, এর কথা বলছি না, সেই হরিদাসের কথা। হাগো মাহেরা তাড়াতাড়ি করলো কি জানেন? সবাই মিলে যুক্তি করলো এই হরিদাসকে বিয়ে দেব। তাড়াতাড়ি সবাই মিলে একটা মেয়ে খুঁজতে লাগলো, কিন্তু কেউ বিয়ে করবে কি বলুন? এই জগতে এমন বাবা মা কে আছে যে একটা চোর জামাই পাবে? চোর জামাইকে মেনে নেবেন বলুন? বাবা, মেয়ের গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেবো, তো চোর জামাই দরকার নেই। কি হরি বল, হরি বল। মজার জায়গাটা কোথায় জানেন? আস্তে আস্তে দেখা গেল সবার কাছে থেকে বিতাড়িত হয়ে গেল, কিন্তু পাশের পাড়ায় এক ব্রাহ্মণের একটা কন্যা ছিল সুযোগ্যা। সে অনেকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে বসলো, আমি বিয়ে করব। মেয়েটার নাম পদ্মা।
এ মা ছি 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 ছি, তুই কি জানিস ও কি করে? কেন? ও তো চুরি করে। আমি যদি মেয়ের পেটে মেয়ে হই তবে ওই চোর স্বামীকে আমি সাধু বানিয়ে দেব। আহা, ভালো করে ভেবে দেখুন। আমি যদি মেয়ের পেটে মেয়ে হই তবে আমি ওই ছেলেটাকে আমি আমার পরম পিতার ভগবানের চরণে পৌঁছে দেব। নারী হতে জীবের সৃষ্টি, নারী হতে জীবন ক্ষয়, ঘোর জগতে নারীর মায়া বুঝে ওটা ভীষণ রায়। আমার মায়েরা পারে না এমন কোনো কাজ নাই। নারী হয়ে পারে কে বলুন? এই পৃথিবীতে নারী কি না করতে পারে? নারী সব করতে পারে। নারী তো এই পৃথিবী থেকে ধ্বংস করেছে, আবার সৃষ্টিও করেছে, তাই না? এই সংসারটাকে ভালো রাখার মালিক নারী, আবার নষ্ট করার পিছনেও সেই নারী। সেখানে ভালো করে লক্ষ্য করে দেখবেন আজকের মেয়েটা কি বলে ফেলেছে। ভাবাবেশে নয়, এটা তার মনের কথা, ভাব আবেগে নয়, মন থেকে বলে ফেললো আমি আমার স্বামীকে ঠিক পথে নিয়ে আসবো। কর জোড়ে করি মানা, জানো আমার স্বামীকে প্রতিদিন বলবো স্বামী গো, স্বামী গো, স্বামী গো, স্বামী গো, স্বামী গো, স্বামী গো, কর জোড়ে করি মানা, ওই পথে আর যেও না। বড় জোরে করি বলো, ও পথে যেও না। আমার স্বামীকে বলবো আমি তোমার হাত জোড় করে বলি তুমি ওই পথে যেও না। ফিরে চললো, ফিরে চললো তার শ্রীচরণে, ফিরে চলো, ফিরে চলো আছি ভাচরণে। ফিরে চললো, চলো চলো তার শ্রীচরণে, ফিরে চলো, ফিরে চলো আজ শরণে। যেন তেন ভাবে আমি নিয়ে যাব, যেন তেন ভাবে নিয়ে যাব, না না যেন তেন ভাবে নিয়ে যাব, যেন তেন ভাবে নিয়ে যাব, তার চরণে দাস করি, যেন তেন ভাবে নিয়ে যাব, সত্য পথে পথিক হবে, তার চরণে নিয়ে যাব। রে লীলারে বলি হরি হৃদয় গৌর হরি হরি বল। তার চরণে নিয়ে যাব, তার চরণে নিয়ে যাব। মেয়েটা ছুটে এসে দুটো হাত উত্তোলন করে বলে উঠল আমি আছি, আমি বিয়ে করব। পাড়া সবাই ছিচি করলো, কিন্তু সব উপেক্ষা করে যথাসময়ে দুজনের বিবাহ হয়ে গেল। আর দুজনের যখন বিয়ে হয়ে গেল ভগবানের লীলা শুরু হয়ে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকের এখানে বসে আছেন যত ভক্তমণ্ডলী, সবার চরণ ধরে একটাই কথা বলি, নারী হয়ে কেমন করে পুরুষকে ফিরিয়ে আনে দেখুন। ধীরে ধীরে সেই মেয়েটা আস্তে আস্তে দিন কেটে যায়, স্বামীর সঙ্গে বসে বসে সদা সর্বদা সুন্দর মিষ্টি কথা কয়। একদিন স্বামীর কাছে করজোড়ে বলে, হ্যাঁ গো তুমি এই কুপথে যাচ্ছ, তুমি চুরি করছো জানো? ওই সাধারণ মানুষ কত কটু কথা বলে, সবাই তো বলে আমি নাকি চোরের বউ। আমি যখন ঘাটে যাই, মাঠে যাই, হাটে যাই, যেখানে যাই সবাই বলে এই চোরের বউ যাচ্ছে, ওই চোরের বউ যাচ্ছে। স্বামী গো আমি তোমার পায়ে পড়ি, তুমি ওই রাস্তাটা ছেড়ে দিয়ে বরং অন্য রাস্তা। এই শোনো, মা মরার পর বাবা মরার পর আমি তখন তো 5 বছরের শিশু, আমি তো কোনো কাজকাম শিখিনি, আমি তো কোনো কাজকাম জানি না, সুতরাং চুরি করা ছাড়া আমি আর অন্য কিচ্ছু জানি না। তাহলে তুমি ছাড়বে না? না। কিছুদিন পার হয়ে গেল, আরও কিছুদিন পার হয়ে গেল। প্রতিদিন সন্ধ্যাবেলায় একবার করে ওই স্বামীর কানে বলে, স্বামী গো একবার তুমি ফিরে চলো। আচ্ছা ঠিক আছে, তোমার কিছু করতে হবে না, তুমি তো ব্রাহ্মণের ছেলে,
এসো আমরা দুজনে মিলে এই হরিবাস এই যে মন্দিরের সামনে বসে বসে হরিনাম গাই। বউটা সন্ধ্যাবেলা কি করে জানো মা? ওই তুলসী তলায় প্রদীপটা জ্বেলে দেয়। নারী হলে কেমন দেখুন, যেমন করে আমার সেই যে বিষ্ণুপ্রিয়া দেবী প্রতিদিন তুলসী তলায় প্রদীপটা জ্বেলে দিয়ে বলতো, আমার চৈতন্যকে তুমি দেখো। তুলসী তলায় প্রদীপটা দিয়ে মনে মনে চিন্তা করত, আমার গৌরকে তুমি দেখো, আমার গৌর যেন সবার মধ্যমণি হয়, আমার গৌর যেন সবাইকে চৈতন্য ফিরিয়ে দেয়। দেখবেন ভক্তিমতী মায়েরা, আজকেকার তথাকথিত নারী আর তখনকার নারীর মধ্যে পার্থক্য এটাই, চাওয়া যদি ঠিক হয় একদিন সেই আশা পূর্ণ হয়। কি চাইতে চাইতে কিছুদিন পরে হঠাৎ, এই যে শোনো, তোমার কাছে একটা কথা বলবো, তুমি তো ব্রাহ্মণের ছেলে, পুজো পাঠ জানো না? তা তো আমি শিখিনি, লেখাপড়া শিখিনি, পুজো পাঠ করবো কি করে? কে মেনে নেবে আমার কথা? কে? আমি পুজো পাঠ যে করবো আমার কথা কে মানবে না কেউ। তাই তোমার কাছে একটা কথা শোনো, আমি এইসব পুজো পাঠ ফাট কিচ্ছু জানি না, দরকার নেই। আমি যেমন চুরি করে খাচ্ছি, চুরি করে। স্বামী গো, চুরি করা তো বড় অন্যায় গো, তুমি এক কাজ করো, ওসব ছেড়ে দিয়ে এসো না, ওই বনের ফল মূলাদি খেয়ে আমরা দিন কাটাবো। কিছুদিন পরে বলে, এই জন্যে মেয়ে ছেলেদের আমি এক চোখে দেখতে পারি না। ভালো করে ভেবে দেখবেন, যখন কোনো মেয়ে, রাগ করবেন না ভক্তমণ্ডলী মায়েরা, কোনো মায়েরা কোনো স্বামীকে যখন এক কথা বারবার বলে, তখন স্বামী রেগে গিয়ে বলে, এই জন্যে মেয়ে ছেলেরা আমি চোখে দেখতে পারি না। ভালো করে ভেবে দেখবেন, সব মেয়ে তো মেয়ে নয়, কিছু নারী আছে, কিছু আনারী আছে। মজাটা কোথায় দেখুন, আজকে এই মেয়েটা হাতে জোড়ো করে স্বামীকে বলে, আমি তো তোমার কাছে কোনো কিছু খারাপও চাইনি, আমি তোমার কাছে সদা সর্বদা একটাই কথা বলি, ও গো স্বামী, তুমি ফিরে এসো ওই অসৎ পথ থেকে। আমি অন্তত গর্বের সঙ্গে দর্পের সঙ্গে বলতে পারবো, স্বামী আমার সাধু হয়ে গেছে। সাধু মানে বোঝেন, ওই চৈতন্য রাখা লোক নয়, সৎ ব্যক্তিরাই সাধু। অনেস্টি ইজ দ্য বেস্ট অফ পলিসি, সততাই হলো সাধু। আজকের সাধু মানে যেটা বলি সেটা একটা বিকৃত রূপ। সাধু বলতে ওটা নয়। বেদের যুগে বলতো, যারা সৎ, যারা সুন্দর, যারা নিজেদের জীবন সুন্দর করেছে, সমাজকে সুন্দর করেছে, তারাই হলো সাধু। একদম ঠিক। আর এখন সাধু মানে কে কত বড় দাড়ি আর গোব রাখতে পারে, কার চৈতন কত বড়। আমাদের পাড়ায় দেখি গোমা হোমা, আপনাদের চুলগুলো জানি না খুললে কত বড় করে হবে। আমাদের পাড়ায় একটা নো ছোটবেলা থেকে ওই মাল রাখতে রাখতে বেশ এত বড় হয়েছে, সেদিন দেখি খুলে যখন, হ্যাঁ বাবা, তা তুমি তো গোটা রাখতে পারতে, তুমি গোটা রেখেছো কেন? কি পারলে তুমি আমার মায়েদের মতো ভালো গোটা রাখো। ও মা, সে এমন কায়দায় এমন করে ছানাছানি শুরু করেছে, রাগ করবেন না, ক্ষমা করবেন। হ্যাঁ, অন্য কিছু নয়, এখনকার দিনে মানুষ জানেন, ক্ষমা করবেন, এটা হয়তো আজ ওই দিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে বলতে দ্বিধা নেই, অনেকে মনে করে তুমি নিন্দা করছো। হরিবাসরে দাঁড়িয়ে অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী, কাউকে নিন্দা করলে সেটা পাপ হয়। আমি হরিবাসরে দাঁড়িয়ে আমার মরা বাপের দিব্যি করে বলছি, কাউকে নিন্দা করার মানসিকতা আমার নেই। যদি নিন্দা করে থাকি, আমি কথা দিলাম সমস্ত পাপ যেন আমার মাথায় আসে। এটা সমালোচনা, সমালোচনা করলে পুণ্য হয়। কি বাবা, আজকের সাধু তো তাদের বলবো যারা সৎ। ভাবুন তো বাবা, আপনার বাড়িতে একটা যদি ডাক্তার আসে, আর আপনার বাড়িতে যদি আমার এই গোসাইটা যায়, কার পা ধুয়ে দেবেন? আসতে বলুন, কেন গোসাইয়ের পা ধুয়ে দেবো? কি করতে এসেছে? ও তো ঝাড়া দান্দায় এসেছে। এই যে হাজার হাজার বছর ধরে আমরা একটা কুসংস্কারের নাগ পাশে অক্টোপাসের মতো জড়িয়ে আছি, জানেন? আমাদের মস্তিষ্কটাকে ঝালাই করা হয়েছে। আমরা মনে করি এই সব মানুষগুলো সাধু, কিন্তু দেখবেন যে ডাক্তার, ইনিও এসেছে কিছু পয়সা নেবে, আবার ডাক্তারও এসেছে পয়সা নেবে। ইনি যাবার সময় বলে যাবে, মা তুমি ভালো থাকো, কিন্তু খাওয়াটা খারাপ দেবেন। যাবার সময় বলবে, এমন তেঁদড়ের বাড়িতে এসেছিলাম, শালার ডাল ওই ডাল করে নাকি, একদিকে জল একদিকে ডাল, এই তোর সাধু সেবার ছিরি। কি বলবে না? পিছনে চেয়ে দেয় একবার, পিছনে চেয়ে দেয় একবার।
কিন্তু কোনো ডাক্তার যদি আসে তাদের পা ধুয়ে দিই না হয়তো। অথচ ভালো করে দেখবেন, আপনি ফোন করবেন, একটা সাধুকে যত তাড়াতাড়ি না আসবে একটা ডাক্তার কিন্তু ঝড়ের গতিতে চলে আসবে আপনার ঘরে। সে আপনার এসে রোগ শোক জ্বালা যন্ত্রণা সবটার যেন শেয়ার হয়ে যায়। বলুন তো তাহলে সাধুটা কোথায়? মানুষ কারা? তাদের আমরা কেউ শ্রদ্ধা ভক্তি করি না। ঘর বাড়ি ছেড়ে সংসার ছেড়ে মঠ মন্দিরে গেল ওরা বড় সাধু, আর যারা ঘর বাড়ি সংসার ছেড়ে বিএসএফ এর চাকরির জন্যে, দেশে রক্ষা করার জন্যে ওই যে রাতের পর রাত দাঁড়িয়ে আছে তাদের আমরা কেউ সাধু বলি? বলেছি বলুন? এ বড় মজার আশ্চর্য পৃথিবীতে আছে। তাই আমি স্যালুট করি তাদেরকে যারা সৎ, যারা সুন্দর, যারা সমাজটাকে সুন্দর করতে চায়। আমি মনে করি তারাই সাধু। শুধু গলায় মালা পড়লেই সাধু হয় না। দেখেছেন 18 বছরের একটা ছেলে গলায় একটা মালা পরে কেঁদে কেঁদে বলেছিল, আমি ভালোবাসি আমার দেশকে, বন্দে মাতরম। অন্যায়টা ছিল তার, যারা শোষণকারী তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে বলে একটা বোম নিয়ে ছুড়ে দিয়েছিল। জানেন তার বয়সটা অল্প কিন্তু সে রেহাই পায়নি। পেয়েছিল বলুন? এই দেশ মাতাকে ভালোবেসে সে চিৎকার করে বলেছিল, আমি ভালোবাসি আমার দেশ মাতাকে, আগামী প্রজন্ম যাতে সুখে থাকে, আগামী প্রজন্ম যাতে ভালো থাকে তারই জন্য আমি লড়াই করছি। 18 বছর বয়সে নিজে একটা মালা গলায় পরে বলেছিল বন্দে মাতরম। ওই তার গলায় তুলসীর মালা ছিল, ছিল তুলসীর মালা। তিলক কাটতো, চৈতন্য ছিল। ভালো করে ভাববেন আমার কথাগুলো। তাহলে ভেবে দেখুন, ওরাই তো সৎ, ওরাই তো সাধু। আত্মলা শেষ। সে কথাটা আমরা কোনোদিন ভাবি না জানো বাবা। আমরা শুধু আপাতত দৃষ্টিতে এই চোখে দেখি, বিবেচনার দৃষ্টিতে কোনোদিন দেখি না। তাই বিবেচনা দৃষ্টিতে যদি কোনোদিন দেখেন তাহলে দেখবেন সমাজের বুকটা যারা সুন্দর করে সাজাচ্ছে তারাই সাধু। মঠ মন্দিরে বাবাজিরা বসে আছে ঝাড়ার ধান্দায়, সেনশন পজিশন প্রমোশন। দেখবেন আপনার টাকা আছে, ঘাটের টাকা মন্দিরে ঢুকতে দেবে। হ্যাঁ, আপনার টাকা নেই, মন্দির থেকে সরে যেতে হবে। আর ভালো করে ভেবে দেখুন তো, আজকে তারা আসতে তারাই আমাদের সমাজের কাছে মাথা হয়ে যায়, তারাই অনেক কিছু হয়ে যায়। আর ভালো করে ভেবে দেখবেন যারা দেশ সেবা করে গেল, যারা সমাজ সেবা করে গেল, যারা এই রাষ্ট্র পৃথিবীটাকে ভালোবাসলো, সেবা করলো, তাদেরকে আমরা কেউ ভালো চোখে দেখি না। তাই অনেস্টি ইজ দ্য বেস্ট অফ পলিসি। সাধু জানেন? তাই আমি চাই তুমি সেই সৎ পথে ফিরে এসো, তুমি সাধু হও। এই শোনো, তুমি মেয়ে ছেলের মতো তার কোনো কথা নয়, কোনো কথা নয়। মেয়েটা মনে মনে চিন্তা করলো বড় আজকের হাই ডোজ হয়ে গেছে। হ্যাঁ, বুড়ো আমার উপর রেগেছে, কি মাঝে মধ্যে হয় না? বাড়ির স্বামী যদি রেগে যায় মাঝে মধ্যে বুড়ি মনে হয় ইস বলাটা ভুল হলো রে, ঠিক আছে কালকের একটু মিষ্টি করে বোঝাবো। ঠিক পরের দিন আবার আসলো, আবার সন্ধ্যাবেলায় যখন তুলসী তলায় প্রদীপ দিয়ে যখন বসে আছে, হরিদাস আস্তে আস্তে ঘরে ঢুকেছে, স্বামীর গলাটা জড়িয়ে ধরে, স্বামী গো তোমার পায়ে পড়ি, তুমি একটা কথা আমায় রাখবে গো। কি? তুমি তো ব্রাহ্মণের ছেলে, আমিও ব্রাহ্মণের মেয়ে, তোমার সম্মান আমার সম্মান, আমার সম্মান তোমার সম্মান। আমি রাস্তা দিয়ে যখন যাই সবাই বলে ওই তো চোরের বউ। আমি রাস্তা দিয়ে যখন যাই সবাই আমায় ঘৃণার চোখে দেখে। তাই তোমার চরণ ধরে একটাই কথা বলে যাই, স্বামী গো তুমি আমি অনুনয় বিনয় করে বলছি, তুমি ওই রাস্তা, আচ্ছা তুমি এক কাজ করতে পারবে, রাস্তা তোমায় ছাড়তে হবে। চুরি করো দুঃখ নেই, তোমার ওই চুরি করা খাবার আমি খাবো দুঃখ নেই। ওই যে দূরে একটা বড় বট গাছ আছে, বট গাছের কাছে একটা গুরু আছে জানো, ওই গুরুটার কাছে একবার গিয়ে একটু দীক্ষা নিয়ে আসবে। শুনেছি দিয়াতে জ্ঞান মাট্টাক্ষাতে পাশ বান্দান, দীক্ষা দ্বারা দিব্য জ্ঞান লাভ হয়, দীক্ষা দ্বারা মানুষের ভেতরে চেতনা তৈরি হয়, দীক্ষা মানুষের নবজন্ম, দীক্ষা মানুষকে নিয়ে যায় অনন্ত আনন্দের জগতে, দীক্ষা মানুষকে পরম আনন্দের দেশ পাইয়ে দেয়। স্বামী গো তোমার পায়ে পড়ি, তুমি একবার দীক্ষা নেবে গো। ভক্তিমতী মায়ের হামা ভালো করে ভেবে দেখবেন, এখানে যেসব বাবা মায়েরা দীক্ষা নিয়েছেন, দীক্ষা নিলে আমাদের একটা মনের আলটিমেট চেঞ্জ হয়ে যায়, হয় না বাবা? হ্যাঁ, তবে হ্যাঁ অপরাধ নেবেন না। কোথায় দীক্ষা নেবেন? ভালো গুরু কই, কানের ধারে ফিস ফিস, মাসের শেষে কিছু দিস।
পারলে ওখান থেকে নতুন কিছু ক্যান্ডিডেট ধরে আনিস, টাকায় সারানা ভাগ নিস। সবটাই নেটওয়ার্কিং বিজনেস। দালালতি হয়ে হয়ে দালালে ভরে গেছে, ব্রোকার। জানেন, এই দালাল ভরে গিয়ে আজ সমাজ শেষ। আজ হরিবাসরে দাঁড়িয়ে পা দুটো জড়িয়ে ধরে বলবো, প্রকৃত গুরুর বড় অভাব। একটা গুরু এসেছিল 500 বছর আগে নদিয়ার চাঁদনী মাই, সঙ্গে আবার একটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসেছিল। ত্রেতার লক্ষণ দাপরের বলাই, কলিকালে তার নাম নিতাই। দুজনাই এসে পৃথিবীটাকে গুরু ভার বহন করে নিল। এই যে শোনো, একটা কথা বলি, তুমি বরং দীক্ষা নাও। বউটা যখন বারে বারে অনুনয় বিনয় করে বলে, স্বামীর গলাটা জড়িয়ে ধরে যখন কেঁদে কেঁদে বলে, স্বামী গো তুমি একবারে দীক্ষা নাও, মনে বড় দয়া হলো। পরের দিন সকালবেলা ঠান্ডা মাথায় গুরুর কাছে গেল। ও গুরু গুরু নয়, ওর নাম হলো দেবগুরু বৃহস্পতি। ভক্তমণ্ডলী, আজকের আমার এই গল্পটা, আমার এই লীলাটা পুরাণের লীলা, পুরাণের পাতা, দেবগুরু বৃহস্পতির লীলা। দেবগুরু বৃহস্পতির কাছে গেল। এখন যেই দেবগুরু বৃহস্পতির কাছে গেছে, গুরুদেব আমায় বলে উঠল, হ্যাঁ রে, তুই আমার কাছে এসেছিস, নাম কি? আমার নাম হরিদাস। কি করিস তুই? আগে আমি তো চুরি করি। ছি, কেন চুরি করিস? কেন অন্যায় করিস? 5 বছর বয়সে আমার বাবা মাকে হারিয়েছি, সেদিন থেকে আমি আর এই সমাজ সংসারকে ভালোবাসতে পারি না। ওরা আমায় ভালোবাসে না, তাই আমিও ভালোবাসতে শিখিনি। বলুন না, এক মুঠো অন্যের জন্যে দাঁড়ে দাঁড়ে কাঙালের মতো ঘুরেছি, এক মুঠো অন্যের জন্যে আমি দাঁড়ে দাঁড়ে ভিখারির মতো ঘুরেছি, কেউ তো আমায় কিছু দেয়নি। তাই শুনুন, আমি এই চোরের মতো চুরি করি, কিন্তু আমার স্ত্রী আপনার কাছে পাঠিয়েছে একটু দীক্ষা নিতে, দয়া করে আমাকে একটু দীক্ষা দিন। হরিদাস যখন কৃতাঞ্জলি পুটে বলা, দেবগুরু বৃহস্পতি বললেন, জানিস দীক্ষা নিলে কি হয়? হ্যাঁ, দীক্ষা নিলে কি হয়? কি হয়? দীক্ষা নেওয়ার আগে কয়েকটা নিয়ম মান, তাহলে আমি তোকে মন্ত্র দেব। কি? আজ থেকে কথা দে তুই সত্য পথে থাকবি, আজ থেকে কথা দে তুই সত্য পথে চলবি, আজ থেকে তুই কথা দে, হ্যাঁ, এই মহামন্ত্র নামটা কোনোদিন ছাড়বি না। আহা, ভক্তমণ্ডলী, বাবা মায়েরা আমা কথাগুলো শুনতে শুনতে মনে মনে চিন্তা করছে, চোরের আবার চোরা না শোনে ধর্মের কাহিনী, চোরের আবার নীতিবাক্য শোনাচ্ছেন। করজোড়ে বলে উঠল, গুরুদেব কি হবে পরে হবে, আগে আপনার কাছে এসেছি, আপনি আমায় দীক্ষাটা দিয়ে দিন। গুরুদেব মনে মনে চিন্তা করলো, এর ভিতর ভালো বাইরে খারাপ। আর এ তো খারাপ হয়নি, কর্ম আজকের পরিস্থিতির চাপে পড়ে খারাপ হয়েছে। শোনো বাবা, আমি কথা দিচ্ছি তুমি ভালো হয়ে যাবে বাবা, এসো বাবা আমার কাছে তাড়াতাড়ি। গুরুদেব আমার সেই যে শিষ্যটাকে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি শিষ্য তথা আমার হরিদাসকে কাছে টেনে নিল। কর্ণে ধীরে ধীরে সেই মহামন্ত্র আজ প্রকাশ করিল। যেই না কর্ণে যেই কৃষ্ণ নাম দেয়া, কর্ণে যেই হরি নাম দেয়া, কর্ণে যেই মহামন্ত্র দেয়া, এই মহামন্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটার ভিতরে শিহরণ জেগে গেল। ভালো করে ভেবে দেখবেন ভক্তমণ্ডলী বাবা, আজকের এই কথাটা কেন আমি নিয়ে আসলাম যেন, ছোট্ট এই গল্পটা, গল্প নয়। এই যে হরিদাস চোর ছিল, চোর থেকে কেমন করে সাধু হলো দেখুন। মানুষ অন্যায় থেকে কখন ন্যায়ের পথে যায় জানেন? যদি তার ভিতরে চেতনাটা তৈরি হয়। মানুষ তখনই সত্যান্বেষী হয় যদি সে ভেতরে চেতনা তৈরি করে, আর চেতনার ঔষধ হলো এই মন্ত্র অনর্গল। তাই আস্তে আস্তে সেই মন্ত্রটা যেই কর্ণকুহারে যাওয়া, ভালো করে ভেবে দেখুন, 7 নক্ষত্রের জলের মতো তার কর্ণকুহারে পড়ল। 7 নক্ষত্র বোঝেন তো? আস্তে, এই তো হয়ে গেছে। 7 নক্ষত্রের জল কর্ণকুহারে, ভালো করে ভেবে দেখবেন। 7টাকে দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, ছিল না বাবা? কিও মায়েরা, দক্ষ রাজার 7টা মেয়ে ছিল। 27টা দিয়েছিল চাঁদকে, 13টা দিয়েছিল কশ্যপ মুনিকে, 27 13 40। 8টা দিয়েছিল অষ্টাবসুকে, আস্তে 11টা দিয়েছিল একাদশ রুদ্রকে। ক্যালকুলেশন করুন। চাঁদকে দিয়েছিল 27টা, কশ্যপ মুনিকে দিয়েছিল 13টা, 27 আর 13 40। 11টা দিয়েছিল একাদশ রুদ্রকে,
51, 8টা দিয়েছিল অষ্টাবসুকে 59, আর একটা ছিল সেটাই আমার বুড়ো ভোলানাথ। এই মোট 7টা মেয়ে। তো এখনকার দিনে এইসব গল্প করলে মনে হয় যেন বাবা 7টা মেয়ে। হ্যাঁ, আজ থেকে 20 বছর 25-30 বছর আগে ভাবুন তো, একটা মানুষের 10টা 12টা করে ছেলেপুলে হয়নি ছিল। যাক, তর্কে নয় সিদ্ধান্তে। ভাবুন, চাঁদকে দিয়েছিল 13টা, ওই 13টার ভিতরে একটা মেয়ের নাম ছিল সাথী। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বুষা, পুষ্যা, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, উত্তাষাঢ়, পূর্বাষাঢ়, উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, রেবতী, সাথী, বিশাখা, ধনিষ্ঠা আর মূলা। এই মোট 27টা মেয়ে। তার মধ্যে নাম বললাম সাথী। সাথী হলো আমার দক্ষ রাজার কন্যা। সাথী নক্ষত্রের জল যদি ঝিনুকে পড়ে মুক্তোর জন্ম হয়। সাথী নক্ষত্রের জল যদি বাঁশের উপরে পড়ে বংশলোচন হয়। সাথী নক্ষত্রের জল যদি হরিণের মাথায় পড়ে মৃগনাভি বা কৌস্তুরী জন্মায়। সাথী নক্ষত্রের জল যদি সাপের মাথায় পড়ে মণির জন্ম হয়। কি বাবা, তাই না? এটা আমরা শুনেছি। ঠিক তেমন সাথী নক্ষত্রের জল যেমন ঝিনুকে পড়বে যেদিন না, ওই ঝিনুকটা জন্মের মতো ডুব দেয়, আর কোনো দিন ওঠে না। ঠিক হরিনামটা হলো সাথী নক্ষত্রের জলের মতো। একবার যদি কর্ণকুহরে আমরা গুছিয়ে নিতে পারি, ওই যে জ্ঞানের জগতে মানুষ ডুব দেয়, আর কিন্তু তার কুপ্রবৃত্তি জাগে না। আজকের বৃহস্পতি যেই কানে মন্ত্র দিল, আস্তে আস্তে হরিদাস ঘরে ফিরে এলো। ঘরে বসে বসে দিন রাত কৃষ্ণ নামে পাগল হয়ে যায়। ধীরে ধীরে আমার সেই যে পদ্মাবতী দেখিতে যে পায়, ভাবে দেখো স্বামী আমার কেমন কৃষ্ণ নামে পাগল হয়ে গেল। একদিন ধীরে ধীরে তার স্বামীর কাছে পাশে যে বসিল, করজোড়ে বলে, ওগো তুমি বড় ভাগ্যবান, তাই তো পেয়েছো আজ গুরু বৃহস্পতির মুখে হরিনাম। এই হরিনাম শুনে আজ আমি ধন্য, তুমিও ধন্য, তাই নাম ধন্য হয়ে আজ আমরা জগত ধন্য। তোমার চরণে তাই একটা কথা বলি, স্বামী গো, আজ থেকে আমরা যেন সত্য পথে চলি, সত্য ন্যায় নীতির আদর্শ ধরে সদাই আমরা এগিয়ে যাব, আর অনর্গলে কৃষ্ণ নাম সদা আমরা মুখে গাবো। যাকে দেখবো তাকে বলবো গাও হরিনাম। এই হরিনামের গুণে সবার ভরবে মন প্রাণ। নিতাই গৌর হরিবল। সেই দীক্ষা নেওয়ার সাথে সাথে তাদের ভিতরে রেঙে গেল। চোর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কৃষ্ণ নামের কাঙাল হলো। কৃষ্ণ নাম গাইতে গাইতে কিছুদিন পরে দেখো নামের প্রেমিক হয়ে যায়, আর সেই ছেলেটা ধীরে ধীরে সবাইকে শুধায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতীরা, মায়েরা, ভালো করে ভেবে দেখবেন, এই মন্ত্র তাহলে কত বড় শক্তি দেয় জানেন? যে শক্তি পাওয়ার পরে আস্তে আস্তে চোর থেকে আজ সাধু হয়ে গেল। তাই নিতাই গৌর প্রেমানন্দে সবাই হরি হরি বল। হ্যাঁ, যেমন হরি নামের গুণে আমার সেই যে আছে, হরি নামের গুণে যেমন জগাই মাধাই উদ্ধার হয়ে গেল, তাই তো দেখি নবদ্বীপের মাঝে তারা কৃষ্ণ নামের পাগল হলো। কৃষ্ণ নাম গাইতে গাইতে তাদের মুখে এলো সত্য ন্যায় নীতি। আমরা তো দেখুন সেই নামের পথে যদি আমরা এগিয়ে যাই, তাহলে সত্য পথে হয় মোদের গতি। এই হরিনাম অন্য কিছু নয়, মানুষ অমানুষ থেকে মানুষ বানায়। তাই তো শাস্ত্রের দৃষ্টান্তগুলো কভু মিথ্যা নয়। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই ভক্তমণ্ডলী সবার চরণ ধরে বলি, সেদিন আমার বৃহস্পতির আশীর্বাদে আস্তে আস্তে অসাধু থেকে হয়ে গেল সাধু সন্ন্যাসী। তাই হরিবাসরে ভক্তমণ্ডলী নিমাই চাঁদ আমাদের এই কথা শোনালো, যদি হরি নামের মতো নাম তুমি গাও, তাহলে আস্তে আস্তে তুমি তার চরণ কৃপা পাও। যদি তোমার অন্তরে থাকে শুদ্ধ ভক্তি, তিল তিল করে পাবে সমস্ত মুকুতি। আজকের তাই হরিবাসরে যত ভক্তগণ, সবার চরণে আজি করিনু বন্দন। কবি গানের ছন্দে ছন্দে তার চরণে প্রণাম জানাই। উত্তর পাড়ায় বাসে দেখো আমার গোপাল বাবুর ধাম। তাই তো গোপাল বাবুর আশীর্বাদে কবি ছন্দে গাই। কিন্তু এটা তো কীর্তনে, এটা কবি গান নয়। কি বাবা? কিন্তু ছন্দে ছন্দে তাই আজ আপনাদের বলে যাই, এটা তো চারণ কবি বলে সমস্ত গোসাই।
এটা তো কোনো মুখস্থ বিদ্যা নয়। তাই ছোট করে আপনাদের চরণে নিবেদন করি, একবার যদি হরি নামের গুণে দেহের যন্ত্রটাতে ভরতে পারি, অনর্গলে কৃষ্ণ নাম যদি দেহের মধ্যে গাই, তাহলে আমাদের ভিতরে দেখো সেই ভগবান খুঁজে পাই। প্রেম সে বলুন তাই গৌর হরি বল। তাই শেষে আসুন একটা ছোট্ট গান করে মিলন গান গাইব, সবার চরণে আজ প্রণামও করিব ভগত মণ্ডলী। তাই এখানে আপনাদের চরণে জানাই, সবার চরণে আজ একটাই কথা বলে যাই। জয় শ্রী রাধে। ভালো থাকুন। আমার যেসব বাবা মায়েরা অর্থ দিলেন, হ্যাঁ বাবা আমার দেয়ার ভাণ্ডারে কিছু নেই গো, আমি শুধু আপনাদের এইটুকু বলে যাই, এইটুকু শুধু বলে যাব, যারা আমার অর্থগুলো দিলেন, হ্যাঁ বাবা হ্যাঁ মায়েরা আশীর্বাদ করে যাবেন এই অর্থটা যেন আমি নরনারায়ণ সেবার কাজে লাগাতে পারি। আপনাদের চরণ যেন সদা সর্বদা অন্তরেতে রাখতে পারি। তাই সবার চরণে করি নিবেদন। নদিয়ার চাঁদনিমাই বললেন, যদি দেহ তরিটাকে গঠন করতে চাও, তাহলে অনর্গল সদা সর্বদা কৃষ্ণ নাম গাও। ভকত মণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, আজকের এই হরিবাসরে দেখতে দেখতে সময় চলে যায় আর না। তাই আপনাদের চরণে ছোট করে গাই, দেখুন লক্ষ্য করে দেখুন। নদিয়ার নিমাই বললেন, যত হরি নাম গাবে তত দেখবে আস্তে আস্তে তোমার অন্তরে কৃষ্ণ প্রেমে জাগবে। আগে জানলে দেহের তত্ত্ব মন, তবে করবি ভজন সাধন। খ্যাপা মন আমার মনরে, মনরে 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 মনরে। সবাই মিলে আগে জানলে দেহের তত্ত্ব মন রে, আগে জানলে দেহের তত্ত্ব মন। তাই গৌর হরি হরি বল। দেহের তত্ত্ব মন রে, আগে জানে দেহের তত্ত্ব মন। করবি ভজন সাধন, ভজন সাধন, তবে করবি ভজন সাধন। আগে জানে হ্যাঁ হ্যাঁ, আগে জানে দেহের তত্ত্ব মন রে, আগে জানে দেহের তত্ত্ব মন। দেহের মধ্যে দেখো ও ভাই ছটা চক্র আছে। এই হরিনামের গুণে আমাদের ভিতরের চক্রগুলো আস্তে আস্তে এগিয়ে যায়। মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা, এই হলো ষট চক্র। দেহের মধ্যে দেখো ও ভাই ছটা চক্র আছে, সেই চক্রে সব দেবতা বিরাজ করিছে। ওরে বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে। আজ্ঞা চক্রে দেখতে পাবে, অগ্র চক্রে দেখতে পাবে, আজ্ঞা চক্রে দেখতে পাবে, অগ্র চক্রে দেখতে পাবে। পর দেহের সাধন। আগে জানে হ্যাঁ হ্যাঁ, আগে জানে হ্যাঁ হ্যাঁ, আগে জানে দেহের তত্ত্ব মন রে, আগে জানে দেহের তত্ত্ব মন। উপরেতে দেখতে পাবে স্বর্গ ধাম আছে। বাবা স্বর্গ মানে ওপরে নয়, স্বর্গ স মানে নিজ, রগ মানে কপাল। এই আজ্ঞা চক্রে দেখো তুমি কপালে খুঁজে পাবে, অর্থাৎ তোমার সহস্রের মাঝে এইখানে স্বর্গ। এইখানে যেদিন তোমার মনটাকে নিয়ে আসবে হরিনামের গুণে গাইতে গাইতে, সেদিন তোমার ভিতরে চেতনার প্রকাশ হবে। যেমন করে বৃহস্পতির আশীর্বাদে আমার হরিদাস চোর থেকে সাধু বনে গেল, যেমন জগাই মাদাই থেকে আজ দেখো তারা সাধু হয়েছিল। কৃষ্ণ নামের গুণে তারা সব কিছু পেল। ভালো করে ভেবে দেখবেন, উপরেতে দেখতে পাবে স্বর্গ ধাম আছে, সেই ধামেতে সব দেবতা বিরাজ করিছে। ওরে বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে। এইখানে তোমার সব দেব দেবতা, তুমি যদি মনন করো চিন্তন করো, দেখো তুমি সব খুঁজে পাবে। উপরেতে দেখতে পাবে স্বর্গ ধাম আছে, সেই ধামেতে সব দেবতা বিরাজ করিছে। ওরে বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে। সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি, দেহের সাধন। আগে জানে হ্যাঁ হ্যাঁ, আগে জানে দেহের তত্ত্ব মন রে, আগে জানে দেহের তত্ত্ব মন। অধম তাই ভেবে বলে,
ভেবে বলে ডুবদের মোর দেহ কলে আবার দেখতে পাবি পলে পলে দেখতে পাবি পলে পলে খুঁজে পাবি তিলে তিলে খুঁজে পাবি তিলে তিলে দেখতে পাবি পলে পলে খুঁজে পাবি পলে পলে খুঁজে পাবি তিলে তিলে করো দেহের সাধন আগে জানে দেহের কত মোর মনে